দুয়ারে সরকার রাজপথে হুঙ্কার দিদিমণি নির্বিকার। চাকরি চুরি, রেশন চুরি, গরু চুরি, কয়লা চুরি, মাথার ছাদ চুরি, মা বোনেদের ইজ্জত লুট থেকে শুরু করে বোমাকে কার্যত কুটির শিল্পে পরিণত করা। তৃণমূলের 13 বছরের জামানায় সব ছবি দেখেছে বাংলা। আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। চুরির দায়ে জেলে আছেন রাজ্যের মন্ত্রী থেকে একাধিক বিধায়ক, কিন্তু এর পরেও দায় নেবেন না মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সন্দেশখালীতে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলেছে পুলিশের রিভলভার, কিন্তু দায় নেবেন না পুলিশ মন্ত্রী। তাই প্রচারে গিয়েও বললেন ষড়যন্ত্রের কথা। কি করছেন আপনি? সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালীতে রাতের পর রাত মা বোনেদের ওপর অত্যাচার করত শাহজাহানের বাহিনী। রিপাবলিককে বারবার সে কথা বলেছেন মহিলারা, কিন্তু দায় নেবেন না মমতা। তাই কখনো শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন বা কখনো মহিলাদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুলেছেন। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। এটা ছিল আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা, উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের ওপরে শ্লীলতাহানি করুক, তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছেন, মেয়েদের সম্মানহানির যাতে চাপা পড়ে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম 2-1টা ঘটনা ওরা ঘটায়। নিয়োগের বিপুল দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে রাজ্যের একাধিক বিধায়ক জেলে, কিন্তু এর পরেও দুর্নীতির দায় নেবেন না মুখ্যমন্ত্রী। আর তাই চাকরি প্রার্থীরা শাসক দলের ওপরেও বারবার ক্ষোভ উগড়ে দিলেও বিরোধী দলের ওপরেই দায় চাপাতে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। এটা সম্পূর্ণভাবে এসএসসি আর আমাদের সরকারের গাফিলতি, ওদেরই গাফিলতির জন্য আজ আমাদের এখানে আসতে হয়েছে। আমরা বাড়ি বসে থাকতে পারছি না। কোনো রকম ভাবে সহযোগিতা আমরা পাইনি, কোনোভাবেই সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে আজকে আমাদের এখানে আসতে হতো না। ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। রাজ্যে শিশুদের খাবার থেকে শুরু করে চাকরি নিয়ে দুর্নীতি হয়, যে রাজ্যে প্রকল্পের বদলে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ ওঠে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জনতার সুরক্ষার দায় আর কবে নেবেন? সাধারণ মানুষের থেকে কি শাহজাহানরাই বড় শাসক দলের কাছে? রিপাবলিক বাংলা। দেখলেন, আপনারা যত পিছনের দিকে তাকাবেন তত এরকম ঘটনা আপনারা বারবার দেখবেন। সবসময় মুখ্যমন্ত্রী বলছেন যে না, আপনি যা দেখতে পাচ্ছেন তা ভুল, সবটা ভুল, আপনি চোখে পর্দা পরে থাকুন, আপনি সত্যি দেখবেন না, এটাই যেন মনে হয়। আমি আসবো সকলের কাছে, তবে তার আগে আমি একবার যাবো কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। আমি কর্নেলের সঙ্গে একবার কথা বলবো, কয়েকটা জিনিস তার থেকে জানার চেষ্টা করবো। কর্নেল শ্রীবাস্তব, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি প্রচার সভায় গিয়েছেন এবং তিনি বলছেন যে এনএসজি সন্দেশখালীতে যে গেছে তার কি ভিত্তি রয়েছে, যা ঘটনা ঘটানো হয়েছে, মানে যা দেখানো হয়েছে তা আদৌ সত্যি, এটা কে বলেছে? তিনি বকলমে এটাই বলতে চাইছেন, কে বলতে পারে ওখানেই হয়তো রেখে আসা হয়েছে। আমার একটাই প্রশ্ন, মানে এনএসজির মতো ডিপার্টমেন্টের কাছে কি এত সময় থাকে, যাত্রাপালা করার সময় থাকে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আগে আমি বলি জয় হিন্দ টু এনএসজি কমান্ডোস। এই দুটো শব্দ এটা আমাদের নেতাজি সুভাষ 1943-তে আইএনএস যখন ছিল ওখানে বলেছিলেন জয় হিন্দ, রাইট? আমি আজকে আমাদের এনএসজি কমান্ডোকে বলছি জয় হিন্দ, নাম্বার 1। নাম্বার 2, একটা পলিটিক্যাল এরিনাতে, পলিটিক্যাল এখন ইলেকশন চলছে, পলিটিক্যাল পার্টি তো কথা বলতেই পারে। আমি কিন্তু ওদের সঙ্গে যাব না। আমি জানি কি এনএসজি কি করছে, আমি জানি কি আমাদের এনআইএ কি করছে, ওর সম্বন্ধে আমি একটু কিছু কথা বলে দিই আপনাকে, ওর আগে আমি বলছি, রাইট? আমরাই তো বলেছিলাম বন্দে মাতরম, এই কাঁঠালপাড়া নয়াহাটি থেকে আমরাই তো বলেছিলাম আমার সোনার বাংলা, এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমার সোনার বাংলা আজকে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সঙ্গীত। আমরা কোথায় এসেছি আজকে? হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য কান্ট্রি থিংস টুমরো। আজকে আমরা পলিটিক্সের মধ্যে এত জড়িয়ে পড়েছি
যে এত জড়িয়ে পড়েছে যে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে 42 এমপি আছে, 42 এমপি, আর আমার থেকে অলমোস্ট হাফ গুজরাট। ওরা ওখান থেকে একটা প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, ওখানে হেলথ মিনিস্টার হয়েছেন। আমরা কখন হব? আমাদের পশ্চিম বাংলার যেটা মানুষ, যারা ইন্টেলেকচুয়াল মানুষ, যারা সব দলেই ভালো মানুষ আছেন, আমি এটা বলছি না খারাপ মানুষ, আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে গুড পিপুল আছেন, কিন্তু ওদের কবে চান্স পাবে আমরা কখন বলবো? কখন দেখবো আমরা রেড ফোর্ট থেকে একটা বাঙালিকে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাগ করতে? এইটা যদি আমরা করি, এইটা আমরা বলি না নাই, মানে কর্নেল শ্রীবাস্তব আপনি বলছেন যে বাংলা রোজ পিছোচ্ছে, বাংলা এগোচ্ছে না, বাংলা সার্বিকভাবে রোজ পিছোচ্ছে। আরে বাবা, রাজ্যের বাইরে বাঙালি লোক আছে, পুরো বিশ্ব আমি ঘুরেছি, পুরো বিশ্ব আমি দেখেছি, আমাদের পুরো আর্টিও গুলো বিশ্ব ছড়িয়ে পড়েছে, এত ভালো কাজ করছে। আজকে ওরা ঘুরে বলছে এই আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে রে বাবা, এটা কি হচ্ছে? এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনাকে আমি বলি, আমরা যদি শুধু দেশের রাজ্যের সম্বন্ধে যদি ভাবি, তাহলে দেশের জন্য কে ভাবে? আমাদের প্রধানমন্ত্রী কবে হবে এটা বলুন। আজকে আমাদের ডিসকাশনের কথা এটা হওয়া উচিত ছিল আমাদের। আচ্ছা, এক রাজনৈতিক কর্মীর আপনার কাছে প্রশ্ন রয়েছে, আমি একটু বাধা দিলাম আপনাকে কর্নেল শ্রীবাস্তব। বলুন দেবব্রত বাবু। একটা প্রশ্ন ছিল, জয় হিন্দ। বলুন দেবব্রত বাবু। প্রশ্ন ছিল বেঙ্গল রেজিমেন্ট কেন হচ্ছে না, এই নিয়ে কি ভাবছেন আপনারা? বেঙ্গল রেজিমেন্ট আপনি জানেন না? হ্যাঁ, আপনার কাছে কোনো হিস্ট্রি জ্ঞান নেই, আপনি এটা কাইন্ডলি কথা বলবেন না। তো বেঙ্গল রেজিমেন্ট কেন হচ্ছে না স্যার বলুন। উত্তরটা দিতে দিন। আপনি জানেন এটা বেঙ্গল ইঞ্জিনিয়ার আছে, আপনি জানেন? আপনি জানেন কতগুলো লোক আমার এয়ারফোর্সে নেভিতে আছে পার্সেন্টেজ আপনি জানেন? আর কি আপনাদের মতন লোক এরকম জিনিস ছাড়িয়ে, গুজব ছাড়িয়ে আমাদের রাজ্যের ছবিটা খারাপ করছে। এটা আমাদের আলোচনার বিষয় না, যদিও এটা একদমই আলোচনার বিষয়বস্তুর বাইরে গিয়ে আলোচনাটা হচ্ছে। শ্রীবাস্তব, কর্নেল শ্রীবাস্তব, আমি আপনার কাছে পরে আসছি, বুঝতে পেরেছি কর্নেল শ্রীবাস্তব, আপনার কাছে আমি পরে আসবো। তবে আমি আরেকবার শুরুটা করবো দেবব্রত বাবুকে দিয়ে। কেন যে লাস্ট একটা প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখালাম, সেখানে বেশ কয়েকটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা আমি শুরু থেকে বারবার বলছি যে বারবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাকে একটা কথা বলুন তো দেবব্রত বাবু, দুদিন আগে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী ভালো আছে, ওখানে কোনো সমস্যা নেই। কিছু সমস্যা মানে আমাকে তো কেউ কিছু বলেনি, আমি শুনতে পেয়েছিলাম সংবাদ মাধ্যম থেকে কিছু সমস্যা শুনতে পেয়েছিলাম, সরকারি অফিসারদের পাঠিয়ে দিয়েছে, সব সমস্যা মিটে গেছে। সত্যি মানে আমি এই বিষয়ে একটা হিন্ট চাই যে কি মানে সত্যি কি কেউ কিছু দেখতে পাচ্ছে না? মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলে, তাহলে রাজ্যের মানুষেরা, রাজ্যের মহিলারা, মায় বোনেরা সত্যি তো কোথায় যাবে? শুনুন, সন্দেশখালী নিয়ে একটা বিরোধীরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেটাকে অপচেষ্টা বলছি আমরা। সন্দেশখালী নিয়ে যদি বলতে হয় তাহলে মণিপুর নিয়েও বলতে হয়। মণিপুরে আমরা গতকাল এই তো মণিপুর ভারতবর্ষের বাইরে নয় ম্যাডাম, রাজ্যের কথা বলুন না, সন্দেশখালীর প্রশ্ন গতকাল শহীদ হয়েছে সেটা নিয়ে বলুন। সন্দেশখালীর কথা সন্দেশখালীতে প্রশ্নের উত্তর দিন, যে প্রশ্ন করলেন সেটা নিয়ে একটু বলুন। যে প্রশ্ন করছেন তার অন্যদিকে সন্দেশখালী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, কারণ সন্দেশখালী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বসিরহাট কেন্দ্রে জিতবেন না, বলুন। আপনি কি জানেন গতকাল সন্দেশখালী নিয়ে রাজ্য সরকার শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে পিল ফাইল করেছে? জানেন? করতেই পারে, করতে পারে না? শুনুন জানেন কি? শুনুন তৃণমূলের নেতারা বলছে কাঁচা গল্প হয়ে গেছে, আপনি আমাকে শুধু বলুন শাহজাহান নিয়ে আপনারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলে শাহজাহানের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে বসিরহাট কোর্ট মিলিয়ে রাজ্য সরকার কত কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছে এটা বলুন তো। আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি শাহজাহানের জন্য কি করেছেন? এত কষ্ট কেন? না, শাহজাহানকে বাঁচানোর জন্য কি করেছেন আজকে তো বোঝা যাচ্ছে। শুনুন না না দেবব্রত বাবু, এ রাজ্যে আইনের দরজায় না গিয়ে আজ অবধি কে বিচার পেয়েছে, আপনি এই কথাটা বলুন তো। শুনুন, বিচার যদি সে তো ট্রায়াল, আমরা ভিখারি পাসানোর ট্রায়াল হয়নি। কিসে ট্রায়াল হয়নি? ভিখারি পাসওয়ান ভুলে গেছেন বোধহয়, সেই জন্যই কি কম্পেনসেট করছেন শাহজাহানের জন্য কোটি টাকা খরচা করে? আপনারা সেই সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য 300 কোটি টাকার উপর খরচা করেছে এই রাজ্য, ওইটা সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য। আপনি দেবব্রত বাবু পাড়ার লোক, পাড়ার রিটায়ার্ড লোকেরা আছে জানেন, যারা সরকারি রিটায়ার্ড লোক, তাদের চোখের জলে তারা মৃত্যুর কাছে যাচ্ছে, আর আপনার সরকার 300 কোটি টাকা শুধু ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করছে। লজ্জা করেন আপনারা?